সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভোটার তালিকায় নাম ওঠানো বা এসআইআরের জন্য সকলেই এনোমারেশন ফর্ম পূরণ করেছেন। অনেকেই এই ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমাও দিয়েছেন, আবার অনেকে অনলাইনেও ফর্ম সাবমিট করেছেন। ফর্ম জমা দেওয়ার পর আপনাদের মনে প্রশ্ন আসে যে আমার ফর্মটা কি ঠিকঠাকভাবে আপলোড হয়েছে? এই অনিশ্চয়তা দূর করার জন্যই আজকের এই ভিডিও। আপনারা অনেকেই জানিয়েছেন যে আপনার জমা দেওয়া ফর্মটি বিএলও তাদের অ্যাপে বা সিস্টেমে আপলোড করেছেন কিনা তা আপনি নিজেই কিভাবে অনলাইনে চেক করতে পারেন। এই যাচাই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার ফর্মটি ঠিকঠাকভাবে আপলোড না হয় তাহলে ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ভবিষ্যতে আপনার ভোটাধিকার প্রয়োগে সমস্যা হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্মটি এখনও আপলোড হয়নি, তাতে কিন্তু মোটেই উদ্বিগ্ন হবেন না বা বারবার আপনার বিএলওকে ফোন করে বিরক্ত করবেন না। তার কারণ বিএলওদের কাজের চাপ অনেক বেশি থাকে এবং তাদের হাতে প্রচুর কাজ থাকে। আপনারা হয়তো জানেন না, এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই আপনার ফর্ম আপলোড করার জন্য এখনও অনেকটা সময় বাকি আছে। স্বাভাবিকভাবেই শেষ তারিখের আগেই আপনার ফর্মটি অবশ্যই আপলোড হয়ে যাবে। তাই অযথা ফোন করে বা ব্যক্তিগতভাবে গিয়ে তাদের কাজের ব্যাঘাত ঘটাবেন না। হ্যাঁ, আপনি অবশ্যই অনলাইনে চেক করে নিশ্চিত হতে পারেন যে আপনার ফর্মটি বিএলও মারফত আপলোড হয়েছে কিনা। আর যারা অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করেছেন তাদের জন্য ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই সেই প্রক্রিয়ায় যার মাধ্যমে আপনি নিজেই আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল voters.eci.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন যার নাম ফিল এনোমারেশন ফর্ম। এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েবসাইট আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে। যদি আপনি এই ওয়েবসাইটে আগে কখনো রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ অপশানটি ক্লিক করুন। এরপর আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটি সঠিকভাবে পূরণ করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এরপর আপনার এপিক ডিটেলস অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের তথ্য ইত্যাদি দিয়ে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ এবং একবারই করতে হয়। একবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনি লগ ইন অপশানে যাবেন। সেখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন। পাসওয়ার্ড বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু মোবাইল নম্বরটি এবং একটি ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা পূরণ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। সফলভাবে লগ ইন করার পর ওয়েবসাইটের ডান দিকে ওপরে আপনার নাম দেখতে পাবেন, যা প্রমাণ করবে যে আপনি সফলভাবে লগ ইন করেছেন। লগ ইন করার পর আবার ফিল এনোমারেশন ফর্ম অপশানে যান। এই অপশানটিতে যাওয়ার পর আপনাকে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করুন। রাজ্য সিলেক্ট করার পর ওয়েবসাইট আপনার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নম্বর চাইবে। আপনার যে এপিক নম্বরটি আছে সেটি সাবধানে এবং সঠিকভাবে নির্দিষ্ট বক্সে লিখুন। ব্যাস, আপনার কাজ প্রায় শেষ। এপিক নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ করার পর আপনার সামনে ফর্মের বর্তমান অবস্থা সম্পর্কে একটি মেসেজ আসবে। যদি আপনার ফর্মটি সফলভাবে আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এইরকম একটি মেসেজ দেখতে পাবেন, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। অর্থাৎ আপনার ফর্মটি ইতিমধ্যেই আপনার দেওয়া মোবাইল নম্বর সহ জমা পড়ে গেছে। বিস্তারিত তথ্যের জন্য আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। এখানে যে মোবাইল নম্বরটি দেখানো হবে সেটি আপনার মোবাইল নম্বর। মনে রাখবেন, আপনি এনুমারেশন ফর্মে যে মোবাইল নম্বরটি লিখেছেন অথবা যদি অনলাইনে সাবমিট করে থাকেন সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি এখানে দেখাবে। যদি কোনো কারণে আপনার এখানে দেখানো মোবাইল নম্বরটি ভুল মনে হয় বা আপনি ফর্ম সাবমিট করেননি কিন্তু এখানে সাবমিটেড দেখাচ্ছে বা অন্য কোনো ধরনের অসুবিধা বোধ করেন, সেক্ষেত্রে মেসেজে পরিষ্কারভাবে বলা আছে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। এর অর্থ হলো এই ধরনের ব্যতিক্রমী পরিস্থিতিতে আপনাকে সরাসরি আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে হবে এবং বিষয়টি জানাতে হবে। আর যদি আপনার ফর্মটি এখনও আপলোড না হয়ে থাকে
তাহলে আপনি এই ধরনের সাবমিটেড মেসেজ দেখতে পাবেন না। সেক্ষেত্রে এইরকম দেখবে, এখানে ভোটের নাম, এপিক নাম্বার, তার বুথের নাম ও নম্বর দেখবে, এবং নিচে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার ও সেন্ড ওটিপির অপশন, অর্থাৎ এখানে অনলাইন ফর্ম সাবমিট করার অপশন খুলেছে। যেহেতু আমরা বিএলওকে ফর্ম জমা দিয়েছি, তাই আর অনলাইন সাবমিট করতে হবে না। বিএলও আমাদের ফর্ম তাদের মোবাইল অ্যাপে এন্ট্রি করলেই এখানে সাবমিটেড দেখাবে। আমি আবারও বলছি, যদি দেখেন যে আপনার ফর্ম এখনও আপলোড হয়নি, তাহলে উদ্বিগ্ন হবেন না, এখনও অনেক সময় আছে। 4 ডিসেম্বর হলো শেষ তারিখ। এর আগে আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার ফর্ম আপলোড হয়ে গেছে। বিএলওদের কাছে অনেক ফর্ম রয়েছে এবং তারা পর্যায়ক্রমে সেগুলো আপলোড করবেন। এবং আপনারা যারা অনলাইনে এনোমারেশন ফর্ম ফিল করছেন, তাদের ফর্মগুলো স্বয়ংক্রিয়ভাবে বিএলওদের সিস্টেমে চলে যায়। অনলাইন সাবমিশনগুলোর জন্য একটি আলাদা রকম প্রতীক বা স্ট্যাটাস থাকে। বিএলওরা যখন সেই অনলাইন ফর্মগুলো যাচাই করে আপলোডিং প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন, তখন আপনারা এই ধরনের আপলোড হয়ে গেছে মেসেজ এখানে দেখতে পাবেন, যেমনটা আমরা আলোচনা করলাম। তো এই ছিল সেই সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি অনলাইনে জমা দেওয়া বা অফলাইনে বিএলওর হাতে তুলে দেওয়া এনোমারেশন ফর্মের স্ট্যাটাস, অর্থাৎ সেটি বিএলও কর্তৃক তাদের অ্যাপে আপলোড হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই তথ্যটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। জানেন কি, ভোটার আইডি কার্ড সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, যা আপনার ভোটাধিকার প্রয়োগের পদ্ধতিকে আরও সহজ করে তুলবে। কি সেই আপডেট এবং কিভাবে তা আপনার কাজে আসবে, এর বিস্তারিত আলোচনা থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। জানতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।